আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই করি। আজকে আসলে প্রতি মঙ্গলবারে আমি আমার গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করি। কারণ শুক্রবারে সময় পাই না, তার জন্য গরুর ঘর পরিষ্কার করতে পারি না। শুক্রবারে ঘাস কাটার পরে তারপরে গরু সুন্দর করে গোসল টোসল করানোর পরে ঘাসটা দিয়ে নামাজ পড়তে গেলে আর সময় থাকে না। তার জন্য আমার প্রতিদিন রুটিন থাকে যে আমি প্রতি মঙ্গলবার ঘর পরিষ্কার করতে হবে। আসলে গরুর সামনের ঘরের তো পিছে দিয়া যে পরিমাণ যেখানে মানে ময়লা আবর্জনা মানে গরু হাগে, ওইখানে গরুর ঘরটা অনেক পিছল থাকে। গরু হাঁটতে গেলে গরু মনে হয় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আমি আজকে প্রতিদিনই মানে এই কাজ করি। প্রতি মঙ্গলবারে এই কাজ করি। নারিকেলের শিকলা নিই, নারিকেলের শিকলা আর হলো পানি দিয়ে মনে করেন যে সুন্দরভাবে গরু ঘর আগে ঘষি, মানে শিসকা যেমন মানুষের লোহা ঘষে না, এমন মনে করেন যে নারিকেল শিকলা দিয়ে আমি গরু ঘর পরিষ্কার করি, যাতে গরু ঘর আর ফিসল না থাকে। কারণ একটা গরু ফুইরা গেলে কত সমস্যা জানেন। এইসব কে কার কাছে কেরম হেঁটে জানি না, কিন্তু আমি সবসময় চাই আমার গরু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। এই জন্য আমি আজকে ঘাস কাটতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করছি, আজকে তো মঙ্গলবার, তাই তাড়াতাড়ি 6টার দিকে যে ঘাস কাটতে গেছি। কারণ আমি তো ঘাস করি না, ঘাস কাটতে হয় মনে করেন টোকা টোকা 4 পোজা কাটছি। এগোটা গলিকে 4 পোজা ঘাস কেটে নিয়ে আইছি। 9টা 21-এ ঘাস কাটা শেষ হয়ে গেছে, ঘাস নিয়ে আসছি। এখন পরে বাসায় বসে থাকবো, কী করবো? আর এমনিতে আল্লাহর রহমতে আমি আমার শরীর যদি ভালো থাকে আমি সবসময় চাই পরিশ্রম করতে, মানে কাজ করতে চাই। এই জন্য সুযোগ পাইছি আজকেও। তার জন্য আমি গরু ঘর সুন্দরভাবে পরিষ্কার করতেছি, যাতে গরু কোনো পিছলে না যায়। আর অনেকে হিসাব করবে যে কি ঘিন্না কথা, মানুষে গরুর ঘর পরিষ্কার করে। আসলে আমার দ্বারা কোনো কাজই ছোট না। কারণ আমি যেখানে কর্ম করি ওখানে যদি ভালো মতো না জিনিস ফসল না ফলাই, তাহলে খাবো কোথার থেকে? এই জন্য আমি গরুর ঘর সুন্দরভাবে পরিষ্কার করতেছি। আমার এই দেখেন, ঘামে গেঞ্জিটা পর্যন্ত ভিজা গেছে। কারণ ঘাম কারোর সাথে প্রতারণা করে না। হয়তো আপনারা দেখবেন ভবিষ্যতে, তো এখান থেকে একদিন আমি হয়তো আরও উপরের জায়গায় যাবো এই গরু দিয়েই। সকালবেলা গেঞ্জিটা পরছি আর এই প্যান্টটা পরছি। জুতা নিই না বিলে, জুতা বাসায় আসছি আর এখানে পরছি, কারণ পিছল জায়গা তো পরে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য এই শর্ট প্যান্টটা আর হলো গেঞ্জি পরে আমি সবসময় আসলে কাজ করি। এই দুইটাই আমার সঙ্গী সবসময়। এই জন্য আমি মনে করি যে গরু খামার করার আগে বা খামার করার পরে গরু ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা যেমন পরিষ্কার জায়গায় থাকি, যেমন খাটে কত সুন্দর করে ঘুমাই, তারপরে আমরা কম্বল, তারপরে বালিশ সুন্দর করে লইয়া ঘুমাই। আমি গরুর ঘরে রাখি ঠিক আছে, তারপরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না? নাহলে এখান থেকে মনে করেন যে রোগ জীবাণু গরুর গায়ে যাবে, বা গরুর এই গ্যাসের থেকে গরুর পেটে গ্যাস হয়ে যায়, গরু ঘাস খাইতেছে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো দেখ সবাই তো জানেন কীরকম। এই জন্য আমি গরুর ঘর প্রতি মঙ্গলবারে পরিষ্কার করি, যাতে গরুর কোনো সমস্যা না হয়। আমার সবচাইতে পুরান গাভী হলো এই যে লাল লাল গাভীটা, যেটা এই যে লেজলারে এই দেখছেন, এই গাভীটা আমাদের এখানে 4 বিয়ান দিছে। এখনও মাশাল্লাহ চেহারা এবং তার শরীরের গঠন কত সুন্দর, কেউ মনে করবে না যে এটা 4 বিয়ান দিছে। এটা এখন ওই যে ওটার বাছুরের সাথে আছে, সাহিওয়াল বাছুরের বাচ্চা দিছিল আমার আব্বু। মোটামুটি এখন ভালো আছে, 2 মাস গাভ আছে এখন বর্তমানে। এখনও 2 থেকে আড়াই লিটার দুধ দোয়, 2.5 লিটার দুধ দহন করি। কারণ কাঁচা ঘাট ছাড়া আমাদের গরু কিছু খাবে না। আর বসি তো খাবাই না, বসিও খাবাই না, দানাদার খাবারও খাবাই না। এজন্য মনে করেন যে সবসময় গরু খেয়াল রাখতে হবে যে গরু কোন সময় কী করে না করে। গোয়াল ঘরে যত রাত্রে থাকেন না কেন, আপনি যত রাখাল রাখেন না, রাখাল আপনার এত পরিচর্যা করবে না। আমি নিজে যতটা পরিচর্যা করতেছি, আমার রাখাল যদি রাখি, আমার মনে করেন যে এত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে না। আমার ক্যামেরাটা এত লড়তেছে কেন জানেন? আমি ক্যামেরাটা ধরার মতো লোক নাই, তো এই জন্য ক্যামেরাটা আমি একটা পলিথিনের ভিতরে রাইখা দিয়েছি, ওখানে রাইখা ভিডিও করতেছি। গরু ঘর প্রায় ধোয়া শেষ। এখন ওই যে পানি আমি মোটর ছাড়ছি, মোটর ছাইরা মনে করেন যে পানি দিয়ে ঘরটারে আবার সুন্দরভাবে ধুইতেছি। কারণ পরিষ্কার যত রাখবেন ততই মনে করেন যে আপনার ভালো হবে। না হলে এই যে বাছুরগুলো দেখছেন, বাছুরগুলো কত গ্যাস যদি ফেটে জমে যায়, তখন গরু মনে করেন যে ঘাস খাইতেছে না। গরু আবার ডাক্তার দেখাইতে হবে, এরা করতে হবে সেটা করতে হবে। আর আমি আমার গরুর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। গরুর সাথে মনে করেন যে কী কমু, সুখ দুঃখের আলাপ করি। গরু আজকে খাইলো কি না খাইলো। আপনি যদি খামার করেন তাহলে আগেই আপনার যেখানে গরু থাকবে ওইখানে সবচাইতে উঁচু জায়গা নির্বাচন করবেন। আমাদের এই ঘরটা করছিল আমার আব্বু, তো তার জন্য ওনারা অনেক আগ থেকে গরু পালে। কিন্তু আমি তো এই কোরবানির জুন মাসের থেকে আর কি এখানে মানে এই কাজ যুক্ত হয়েছি, জুন মাস থেকে। ওনারা ঘর করছে অনেক আগের থেকে, কিন্তু ঘরটা আসলে ঠিকমতো করতে পারে নাই।
আমি যদি থাকতাম তাহলে ঘরটা আরও অনেক সুন্দরভাবে করা হইতো, কারণ গরুর পিছনের সাইডে কমসে কম একটা গরু 12 থেকে 15 ফিট ঘর লম্বা রাখে, কারণ গরু একটু হাঁটাচলা করে, বাছুর একটু হাঁটাচলা করবো, এই জন্য 12 থেকে 15 ফিট আমরা যদি কেউ গরু করেন, গরু ঘরের জন্য লম্বা জায়গা রাখবে পাশে। আর গরু ঘর করার সময় অবশ্যই কারো না কারো পরামর্শ নিয়ে করবেন যে ভাই গরু ঘরটা করলে কীরকম সুন্দর হয় বা কীরকম। কিন্তু ভাই টাকা থাকলে যে ঘর করে নেবেন আসলে কিন্তু গরু ঘরে আগে পরিকল্পনা করতে হইব। উঁচু জায়গা সিলেক্ট করবেন, যেখানে মনে করেন যে খাবার রাখলেও কোনো সমস্যা নেই। দেখেন বর্ষাকালে যে কত কষ্ট গরু ঘর নিচু জায়গায় রাখলে, একমাত্র মনে করেন যে আল্লাহ জানে, একমাত্র আমি জানি যে গরু নিয়ে কত পরিশ্রম করা লাগে। মোটামুটি মনে করেন যে ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করছি। আর সব সময় তো পরিষ্কার করি, দেখেন আমার গায়ে অনেক ময়লা, তাও কোনো সমস্যা নেই, কারণ আমার কাজ করতে অনেক ভালো লাগে, এই জন্য আমি কাজ করি। কে কী বলছে ওইটা আমি আসলে শুনিও না, আর কারো কথা ধরিও না। আমি জানি যে এটা আমার কর্মব্যস্ততা, এখানে আমি যত সুন্দর করে রাখবো সব জিনিস, ততই সুন্দর মনে করেন যে আশা ভরসা থাকবো। এই জন্য আমি সবসময় মনে করেন যে পরিষ্কার রাখি। আমার এই শেডের তিনোটাই গাভী। মাঝখানের যে কালো গাভীটা আছে ওইটা মনে করেন যে 2 তারিখে, আগামী আগস্টের 2 তারিখে এটা ডেলিভারি হবে, হয়তো একদিন আগে বা একদিন পরে। সবাই দোয়া করুন যাতে সুস্থভাবে ডেলিভারি হয়। তখন আমার 3টা গাভী হয়ে যাবে, এটা 3টা বাচ্চা। আর ওই শেডে আছে আরও 2টা বকনা বাচ্চা, আর একটা মনে করেন যে ষাঁড় বাচ্চা। সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম।